আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় দীর্ঘদিন পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার। তো এতদিন নিজের কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো এই গত কয়েকদিনে বেশ কিছু ঘটনা তোমাদের সাথে ঘটে গেছে অলরেডি। তোমরা জানো যে সাস্ট অলরেডি গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দিচ্ছে। এছাড়া সিকেরওয়েট থেকে হচ্ছে আমাদের চুয়েট বের হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে আমাদের অন্যান্য ভার্সিটিগুলো কিন্তু গুচ্ছ ভেঙে যাওয়ার পথে চলে আসছে। তো এমত অবস্থায় তোমাদের করণীয়টা কী এবং হচ্ছে সাস্ট যদি গুচ্ছ থেকে বের হয়ে যায় তার সর্বশেষ আপডেটটা কী সেটা জানানোর জন্য আছে ছোট্ট এই ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি পুরো দেখবে। আর তার আগে বলে নেই, আমি হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ, বর্তমানে আছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমার এখানে ভার্সিটিতে যে আপডেটটা সেটা তোমাদের জন্য শেয়ার করতে আসলাম। তো শুরুতেই আগে বলে নিই, তোমরা অনেকে খুব প্যানিক করতেছো যে ভাইয়া গুচ্ছটা ভেঙে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে একটা পরীক্ষা দিয়ে যাতে অনেকগুলো ভার্সিটি আমার হাতে অপশন থাকে। তো এখন যদি আমাকে আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়, অনেকে বলে যে সাস্ট নাকি অনেক কঠিন, বইটি থেকেও নাকি কঠিন প্রশ্ন হয়। তো তোমাদের এই যে যেই কাহিনীগুলো বা কথাগুলো তোমরা চারপাশে শুনতেছো, তো এটার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, দেখো এখন তোমার হাতে কিন্তু আর কোনো স্কোপ নাই, ঠিক আছে? তোমার হাতে কিন্তু এখন আর কোনো স্কোপ নাই। যদি ভার্সিটি কর্তৃপক্ষ বা ইউজিসি কর্তৃপক্ষ যদি চায়, তো সেক্ষেত্রে তারা যদি আলাদা হয়ে যায়, এখানে তোমার বা আমার কথাতে কিন্তু কিছু যায় আসে না, নাম্বার এক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এমন তো না যে সাস্ট আজকেই বা এই বছরই হচ্ছে নতুন পরীক্ষা আলাদা করে পরীক্ষা নেবে। 2018 সালের দিকে বা 2019-এর আগ পর্যন্ত কিন্তু সাস্ট নিজে আলাদা করে স্বয়ং কিন্তু পরীক্ষা নিত। তো তখন কি স্টুডেন্টরা চান্স পায় না? তখন কিন্তু স্টুডেন্টরা চান্স পেয়েছে। তো মোট কথা যেটা বলতে চাচ্ছি যে আগামী 2 মাস পর হচ্ছে তোমার ঢাবি ভর্তি পরীক্ষা। তো এখন তোমার ফুল কনসেন্ট্রেশন হওয়া উচিত তাকে ঢাবি। দেন ঢাবিতে যদি মন মতো সাবজেক্ট না পাও বা চান্স না আসে, সেক্ষেত্রে তুমি হচ্ছে সাস্টের কথা চিন্তা করবা বা হচ্ছে গুচ্ছের কথা চিন্তা করবা। বাট আপাতত হচ্ছে তুমি ভার্সিটি যেভাবে প্রিপারেশন নিচ্ছিলা সেই গতিতে আগাতে থাকো। এবং সাস্টের জন্য কিছু টিপস বলে দেবো ভিডিও শেষে, সেগুলো যদি ফলো করতে পারো তাহলে আশা করি সাস্টে নিয়ে খুব বেশি একটা প্যানিক হওয়ার উপায় নেই। আর যেটা আপডেটের কথা বলছিলাম যে তোমরা খুব শীঘ্রই হয়তো 2-1 দিনের ভিতরে বা 3-4 দিনের ভিতরে হয়তো তোমরা সাস্টের যেই গুচ্ছতে থাকবে নাকি থাকবে না এটাতে শিওর একটা কনফার্ম একটা নিউজ পেতে যাচ্ছ। তো আমি যতটুকু আমার ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস থেকে শুনলাম, খবর পেলাম, তো সেক্ষেত্রে খুব দ্রুতই এই নিউজটা আসবে। জাস্ট একটা মিটিংয়ের অপেক্ষায় আমরা সবাই আছি। একটা মিটিং অ্যারেঞ্জ করার কথা আগামী 2-1 দিনের ভিতরে। সেই মিটিং থেকে যেই নির্দেশনাটা আসবে বা যে সিদ্ধান্তটা আসবে সেটাই আশা করি একদম ফাইনাল সিদ্ধান্তটা হবে। তো এখন বলতে পারো যে ভাই আপনার কাছে কি মনে হয় যে কি হতে পারে? তো আমার কাছে যতটুকু মনে হয় যে 90% সম্ভাবনা যে সাস্ট গুচ্ছ থেকে বের হয়ে যাবে, আমি যতটুকু এনভায়রনমেন্টটা বুঝতে পারলাম। আর বাকি 10% হচ্ছে থাকলেও থাকতে পারে। তো এই তো মোটামুটি সর্বশেষ নিউজ। তো তোমরা আসলে এসব নিউজ বেশি ঘাটাঘাটি করা দরকার নাই, বেশি প্যানিক হওয়ার দরকার নেই। তোমরা যেভাবে পড়াশোনা করতেছিলে সেভাবে পড়াশোনা করতে থাকো। এছাড়া ডে বাই ডে যদি কোনো নিউজ আসে সাস্টের মান বন্টন নিয়ে, সাস্টের ভর্তি পরীক্ষা নিয়ে, কীভাবে সাস্টে চান্স পাওয়া যায় বা কী করলে সাস্টে আমরা চান্স পেতে পারি, তো এই ধরনের যাবতীয় গাইডলাইনের জন্য তো ভাইয়া তোমাদের সাথেই আছি। তোমরা জাস্ট নিজের পড়াশোনা ঠিক রাখো এবং আগামী যেহেতু 2 মাস পর হচ্ছে তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষা, সেটার প্রিপারেশনটা নিতে থাকো, ঠিক আছে? তো আজ এই ছোটো ভিডিওতে এটাই বলার ছিল। জাস্ট নিজের উপরে ভরসা রাখো, নিজের যে গোলটা সেট করেছো সেই গোলে ফোকাস রাখো। আশেপাশে কী হচ্ছে না হচ্ছে তোমার জন্য যা হবে বাকি 10টা স্টুডেন্টের জন্য কিন্তু তাই হবে, ঠিক আছে? একটা ভালো স্টুডেন্টকে তুমি হচ্ছে মানে কী বলবো, আমি যেটা চিন্তা করি যে একটা ভালো স্টুডেন্টকে তুমি যদি মঙ্গল গ্রহেও পরীক্ষা দিতে দাও তাও সে চান্স পাবে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। আর যে পড়াশোনা ঠিকমতো করে নাই বা হচ্ছে ভাইয়াদের কথা মতো ঠিকমতো পড়াশোনা করে নাই বা গাইডলাইন মতো চলে নাই, তাকে তুমি হাজার সাপোর্ট দাও না কেন, সে কিন্তু আর সেক্ষেত্রে চান্সটা পাবে না। তো এটাই আসলে ডিফারেন্সটা ক্রিয়েট করবে। তো তোমার মেন্টালিটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো নিজের মেন্টালিটি বা কনফিডেন্স, এটা হচ্ছে যেটা বলবো, কনফিডেন্সটা নিজের ভিতরে রাখো। তো ইনশাল্লাহ তুমি হচ্ছে সাকসেসফুল হতে পারবা, ঠিক আছে? আর দিন শেষে হচ্ছে পরিশ্রমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগামী 2 মাস পর বা 2.5 মাস পর তোমার যে ঢাবি ভর্তি পরীক্ষা, তো তুমি যদি পরিশ্রমটা ঠিকমতো করে যাও তাহলে ইনশাল্লাহ আশা রাখতে পারো যে উপরওয়ালা তোমাকে কখনো খালি হাতে পাঠাবে না। তো আজ এই ছোটো ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়ার জন্য আসছিলাম। তো ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ।